শুভ সকাল বন্ধুরা। আজকে শুধু আদা এবং সেটার সাথে একটু লবণ মিক্সড করেছি, তার সাথে একটু মধু দিব, দিয়ে ওকে সকালে হচ্ছে এই টিটা, এটা টি না অবশ্য, এই পানিটা আর কি খেতে দিব। তো এটার সাথে মধু দেওয়ার কারণ হচ্ছে ও একটু কাশি হয়েছে তাই। তারপর আমি সকালে রান্নায় চলে যাচ্ছি। আজকে সকালে একটু পেঁয়াজি ভাজবো, আর হচ্ছে ডাল আছে। তো এটা দিয়েই সকালের আমাদের ব্রেকফাস্টটা হয়ে যাবে, যেহেতু সকালে ও বের হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তাই আমিও হচ্ছে ফজরের সালাদটা আদায় করে আমিও আর ঘুমাই না। তো আমরা যারা সংসার সামলাই, ঘরে থাকি, পরিবারের সবাইকে হাসি খুশি রাখি, ভাবতে পারো আমরা প্রতিদিন কতটা দায়িত্ব চাপ সামলাই। সকাল থেকে একদম রাত পর্যন্ত আমরা অনবরত কাজ করতেই থাকি, আর আমরা একটা যেন চলন্ত আর জীবন্ত একটা মেশিন হয়ে যাই। কারণ হচ্ছে একদম সকাল থেকে রাত পর্যন্ত আমাদের কিন্তু কোনো কাজের গ্যাপ থাকে না। প্রতিটা কাজ, প্রতিদিন রান্না বান্না, খাওয়া দাওয়া, কার কোনটা পছন্দ কার কোনটা অপছন্দ সেগুলো আমরা ঠিক রাখি। দেখো, ওদিকে রান্না বসিয়ে দিয়ে আমি কিন্তু এদিকে চলে এসেছি আমার নিজের এনার্জি ড্রিঙ্কটা নেওয়ার জন্য। তা আমি আজকে সকালে সেই আদা পানিটাই খেয়েছিলাম, আর এখন একটু মধু দিয়ে উষ্ণ গরম পানি খাচ্ছি, আর সাথে একটা কলা। এটা আমার খুব ভালো লাগে খেতে এবং খুব এনার্জিও পাই। আর বড়াগুলো লাল লাল করে এভাবে ভেজে নিয়েছি, পেঁয়াজিও বলা যায় কারণ এটাতে যথেষ্ট পরিমাণে পেঁয়াজ দিয়েছিলাম। তো এটা না ডালের সাথে খেতে ভীষণ ভালো লাগে তাই। তো এই যে দেখো, সকালে ও যেহেতু আগে বের হয়ে যাবে, তাই ফজর সালাত আদায় করেই আমি হচ্ছে রান্নার কাজে চলে গেলাম। তারপরে এর মাঝে যে ওর ড্রিঙ্কসটা তৈরি করলাম, আবার আমার ড্রিঙ্কসটাও হচ্ছে এর মাঝে আমি খেয়ে নিলাম। আবার দেখো, আমাদের এই ছোট্ট ছোট্ট সোনামণিরা, ওদেরকেও খাবার দিতে হবে। আর ওরা যে এত দুষ্টু হয়েছে, আর ওদেরকেও খাবার দিয়ে দিয়েছি আমি সকালে। আর এই বাচ্চাটা এত দুষ্টু, ওর মাটাকে একটু সুস্থ শান্তি থাকতে দেয় না, খুব দুষ্টুমি করে খুব। আর ওর দুষ্টুমিগুলো দেখে না খুব হাসি পায়, আর আবার খুব ভালোও লাগে দেখতে, ভীষণ ভালো লাগে। ওই যে ওদের ভাত দিয়ে দিয়েছি, ওরা ভাত মাছ দিয়ে মাখিয়ে দিলে খুব সুন্দর করে সে ভাত মাছটা খেয়ে নেয়। আর ও তো এখনও মায়ের দুধ খায়। তারপর শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুন্দর আছো, সুস্থ আছো। আর যারা আমাদের বয়োজ্যেষ্ঠরা আছেন তারাও আশা করি খুব ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। রৌদ্রোজ্জ্বল একটি সুন্দর সকালে তোমাদেরকে জানাচ্ছি আবারও শুভ সকাল। তো এখন বুঝতেই পারছো, ওকে বিদায় করে দিয়ে আমি আমার মায়ের বাড়িতে এসেছি। আর এখানে আসার কারণ হচ্ছে পুদিনা পাতা নিব, আর হচ্ছে তুলসী পাতা নেব। তুলসী পাতা আর আদাটার সাথে মিক্স করে যদি খাওয়া যায় তাহলে কাশির জন্য না খুব ভালো হয়। আর এমনিতেও যদি মধু দিয়ে তুলসী পাতা আর একটু আদা দিয়ে যদি ছেঁচে রস করে খাওয়া হয় তাহলে কাশির জন্য ভীষণ ভালো, এটা আমরা সবাই জানি। তো সকালটা খুব এখানে এসে আমার মনটা খুব ভালো হয়ে গেল, এবং আগে থেকে এখন কিছুটা ফিজিক্যালভাবে উইক আছি, কিন্তু মনে হচ্ছে যে রোগগুলো বা শরীরের ভেতর যে চিকুনগুনিয়া নামক যে জীবাণুটা ঢুকেছে তাকে আস্তে আস্তে বের করে দিতে পারছি। তারপর বাসায় চলে আসলাম। এই যে আমরা যে একটা জীবন্ত মেশিন, এই মেশিনটার কিন্তু কখনো সে হার মানে না, বা আমরাও হার মানি না। একজন গৃহিণী শুধু রান্না করে না, তিনি এক পুরো পরিবারের যতগুলো মানুষ থাকে সবার মনের যত্ন নেন, ভালোবাসা দেন, পরিবারের প্রতিটি সম্পর্ক টিকিয়ে রাখেন। একজন ভালো নেতা যেমন নিজের দলকে অনুপ্রাণিত করে, তেমনি একজন গৃহিণীও নিজের পরিবারকে চালনা করেন ভালোবাসা দিয়ে। তাই যখন কেউ বলে তুমি তো একজন গৃহিণী, তখন কিন্তু তুমি মোটেও
একটেও মন খারাপ করবে না, কারণ তুমি কিন্তু শুধু একজন গৃহিণী নও, তুমি হচ্ছে একজন মনোবিজ্ঞানী, একজন শিক্ষক, একজন ডাক্তার, একজন অর্থমন্ত্রী, সব একসাথে। দেখো, কোনো একটা দেশের প্রেসিডেন্টও কিন্তু সব একসাথে হতে পারে না, কিন্তু আমরা গৃহরাজকন্যারা কিন্তু সব একসাথে হতে পারি। আমরা একজন মনোবিজ্ঞানী এর জন্যই কার মনের অবস্থাটা কেমন, কার সাথে কিভাবে কথা বললে সে ভালো থাকবে বা সে খুশি হবে, সে কারো মন খারাপ থাকলে তার মনটা কীভাবে ভালো করা যায়, তারপর হচ্ছে সবাই কীভাবে একটু আনন্দে হাসি খুশিভাবে আমরা জীবনযাপন করব, আমরা সেইটার দিকে না খুব ভালোভাবে খেয়াল রাখি। কারণ আমরা তো কেউ কারো মনে কষ্ট দিয়ে বা কেউ মন খারাপ করে তারপর হচ্ছে কারো আমরা জীবনযাপন করতে পারি না, আর সেটা কিন্তু আমাদের ভালোও লাগে না। তাই কিন্তু আমরা একজন অনেক বড় ধরনের একজন মনোবিজ্ঞানী। এই যে শিক্ষক, বাচ্চারা সবার প্রথমে কিন্তু ঘর থেকেই শিখে। হ্যাঁ, বাচ্চারা কিন্তু সবার প্রথমে মার থেকে শিক্ষা গ্রহণ করে। দেখবে, এই যে একটু আগে বলছিলাম বিড়ালটা ওর মা যা করে ও তাই করে, তাহলে বাচ্চারা কি, আমরা যা করব বাচ্চারাও তাই করে, তাহলে আমরা যা শিখাবো ওদের, ওরা কিন্তু তাই শিখবে। তাহলে হলো আমরা একজন শিক্ষক, আমরা একজন ডাক্তারও। কারণ একটু আগেই বললাম আমার হাজব্যান্ডের কাশি হচ্ছে, তো ওকে প্রতিদিন আদা জাল করে দিচ্ছি, তো তার সাথে একটু পুদিনা পাতা দিব, আর হচ্ছে আদা, তুলসী পাতা, পুদিনা পাতা আর মধু একসাথে পেস্ট করে যদি এটা রস খাওয়ানো হয় তাহলে কিন্তু কাশির জন্য খুব ভালো উপকার হয়। হলাম আমরা ডাক্তার। আমরা কিন্তু আগে প্রথমেই চেষ্টা করি একটু ঠান্ডা মাথা ব্যথা হলে একটু ঘরোয়া টিপসগুলো ট্রাই করার জন্য, আর এটা কিন্তু সবার আগে শুরু করে আমাদের গৃহিণীরাই। তাহলে আমরা হলাম তো একজন ডাক্তার। আমরা কিন্তু সংসারের বেশ বড় একটা অর্থনীতি দিয়েও কাজ করি, এর জন্যই তো আমরা অর্থমন্ত্রী। কারণ আমাদের সংসারে কোন খরচটা কিভাবে লাগবে, কোন জিনিসটা লাগবে, কত টাকার মধ্যে এই মাসে চলতে হবে, কত টাকার মধ্যে এই মাসে সব কিছু চাহিদা মেটাতে হবে, তো কত টাকা জমাতে হবে, কতটা ফিক্সড করতে হবে, কোথায় কত টাকা লাগবে, এই যে সব কিছু মেনটেন করে চলা, এটা কিন্তু একজন গৃহিণী না হলে কখনোই তুমি বুঝবে না যে কিভাবে চলছো, কিভাবে কি সব কিছু মেনটেন করতে হবে, সব কার কোন জিনিসটা লাগবে, কোন জিনিসটা বেশি দরকার, কোন জিনিসটা কম, কোনটা আনন্দের জন্য, কোনটা অহেতুক ব্যয়ের জন্য চলে যাচ্ছে, এসব কিন্তু একজন গৃহিণী ছাড়া আর কারো পক্ষেই সম্ভব না। তাই কেউ যদি তোমাকে বলে তুমি একজন গৃহিণী, তুমি কখনোই মন খারাপ করো না, কারণ গৃহিণী হওয়া মানে ব্যর্থতা নয়, গৃহিণী হওয়া মানে এক ধরনের নেতৃত্ব। তুমি তোমার দলটাকে নেতৃত্ব দিয়ে তুমি তোমার পরিবারটাকে চালিয়ে নিচ্ছ। তারপর রেডি হয়ে নিলাম বাইরে টিউশনে যাওয়ার জন্য, তো ফিরে এসে আবার দেখা হচ্ছে। তো বাইরে টিউশন করে একটু মায়ের বাসায় গিয়েছিলাম, সেখান থেকে সবার সাথে দেখা করে তারপর বাসায় আসলাম। যেহেতু আমি একটু দুপুরের দিকেই যাই টিউশনটাতে, তো বেশ রোদ থাকে, তাই ভাবি যে এসে রাতের বেলা একটা ফেস প্যাক মুখে ইউজ করার। এখানে আমি তেমন কোনো কিছুই ইউজ করছি না, শুধু একটু মুলতানি মাটি আর একটু হলুদ আর একটু চালের গুঁড়ো, এই তিনটা একসাথে সুন্দরভাবে মিক্স করে এটা ইউজ করব। আর এটার গ্লোটা এতটা সুন্দর দেয় যা একদম বলার বাহিরে। তো আজকের টপিকটাই আমার ছিল গৃহিণী হওয়া মানে কিন্তু কোনো ব্যর্থতা নয়। এই যে আমরা এত পড়াশোনা করে, বলে যে এত পড়াশোনা করে কি হবে, সেই তো হাঁড়ি পাতিলেই মাজবে আর রান্নাই করবে। হ্যাঁ, হাঁড়ি পাতিল মাজবো আর রান্না করব, আর অবশ্যই একজন শিক্ষিত গৃহিণীর মধ্যে আর একজন নর্মাল যে গৃহিণী আছে, আর শিক্ষিত বলতে কিন্তু শুধু হাতের গোনা পড়ালেখা করলেই হবে না, তার মানসিকভাবে যে শিক্ষিতটা আছে সেটার কথা আমি বলছি। সেটার মাঝে আর একজন মানসিকভাবে কি বলবো তাদেরকে, অসুস্থ বা একটু অন্যরকম টাইপের যারা আছে, তাদের মধ্যে কিন্তু সংসার চালানোর ব্যাপারটা একদমই ভিন্ন। তাই যদি কেউ তোমাকে এই কথাটা বলে,
তুমি কখনই মন খারাপ করবে না। তুমি তাকেও বলবে, তুমি যদি পারো হয়ে দেখাও তো একটা তুমি একাই একজন ডাক্তার, অর্থমন্ত্রী, শিক্ষক সব কিছু। ফেস প্যাকটা দেওয়ার পর দেখো তো ফেসের কী অবস্থা, বেশ গ্লো দিচ্ছে তাই না? তো আজকের ব্লগটি এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আর আজকের টপিকটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে